আপনারা কুরবানি দিয়েছেন না? বাড়ির লিগে বলছে কি স্বাদ হচ্ছে রে, কি বলেন কি বলেন না, স্বাদ বলেন না? তরকারিটা খাসির তরকারি তো আমার গরুটা খুব জ্বালা, স্বাদ হচ্ছে। আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে ও বান্দা তোমাদেরকে আমি মৃত্যুর স্বাদ দিব। তাহলে স্বাদ তার অবশ্যই ভালো, ভালো না খারাপ? যেমনি রান্না খাই ভালো স্বাদ, অথচ আল্লাহ বলছেন তোমাকে স্বাদ গ্রহণ করতে হবে, এতে চিন্তার কারণ নাই। আমার আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্বাদ দিবে যেই স্বাদটা হলো ছোট বাচ্চা যখন ঘুমিয়ে যায় দুধ খেতে খেতে মায়ের, অমনি করে আল্লাহ তাআলা ওইভাবে তোমাদের জান টানে নিব। স্বাদের কথা যদি বলছেন, আমি বলতে চাই স্বাদের আবেদন একটা অর্থ আছে মজা, আছে না নেই? মজা হয়েছে রে, মজা হয়েছে। স্বাদের আবেদন অর্থ কি? মজা। আরেকটা আবার অর্থ আছে মজা মানে পিটানি। কেমন পিটানি? একেবারে লাঠি দিয়া মার। ছেলে বলছে বাবা আমি বাজারে গেলাম, তুমি গরুগুলো নিয়ে আসিও। মা বলছেন বাবা বাসায় তৈল নাই, তুমি তৈল নিয়ে আসিও, অন্ধকার থাকতে হবে। এখন বাবা বাজার থেকে এসে গেছে, ছেলে এখন কি করছেন, যে রাস্তার সাইডে একটা খেলার মাঠ ছিল, ওই খেলার মাঠে দেখতে 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 ওদের সাথে খেলতে খেলতে ওদের সাথে নাচ দেখতে দেখতে এবার সন্ধ্যা হয়ে গেছে, গরু আনার কোনো স্মরণ নাই। তৈল আনতে বলছেন মা, কিন্তু সেটাও স্মরণ নাই। মানে ওই পাগলা হয়ে গেছে খেলার মাঠে কি হয়েছে, হ্যাঁ দুনিয়া হারায় ফেলেছে। বাবার হুকুম মায়ের হুকুম অমান্য করে খেলার মধ্যে পাগল। সন্ধ্যা হয়ে গেছে, বাবা বাসায় আসলো, কি বাবা গরু আনছি রে? হ্যাঁ গরু আনেনি। সন্ধ্যা হয়ে গেছে, গরু বাজার মানে বাইরে গরু আছে, বাবা কি করবে, গরু আনবে কি আনবে না? বাড়িতে অন্ধকার। মা বলছে বাবা তুমি তৈল আনছো, বলছে না। এখন মা রাগ না খুশি? মা রাগ, বাবা রাগ, গরুগুলো বেটা তুই এখনো আনিস নাই, তুই আয়। এবার ছেলে বাসায় আসছে, একটা লাঠি নিছে, তুই আয় তোকে মজা দেখাম। কথা বোঝা যায়? তুমি মজা দেখাম এরকম কয় না, আয় না খালি আয়, খালি সন্ধ্যা আয় তুমি মজা দেখাম, মানে পিটানি দিবে, পিটানি। আমার আল্লাহ তাআলা কয় বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি স্বাদ দিলাম, স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদ গ্রহণ করার পরে তার মজা হবে। তুমি দুনিয়ার জমিনে খেলাধুলায় মত্ত হইয়া, দুনিয়ার মধ্যে তুমি রং তামাশায় পাগল হইয়া আমার মহান হুকুম আল্লাহু আকবারের ডাক তুমি শুনো নাই? কথা বোঝা যায়? আল্লাহু আকবারের ডাক তুমি শুনো নাই? ও বান্দা তুমি এভাবে জীবন কাটাইলা, তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা, তুমি আমার হুকুম অমান্য করলা, এবার তুমি কবরে আস্তরে মজা দেখাবো। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুনিয়ার জমিনে তুমি তোমাকে আমি স্বাদ একটা দিয়েছি, স্বাদ গ্রহণ তোমার হবে, তোমার মৃত্যুটা আনন্দের হবে। তুমি যদি আমার হুকুমকে সঠিকভাবে পালন করো, গন্ডগোল চুপ থাকো, তুমি যদি আমার হুকুম সঠিকভাবে পালন করো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ ডাকতেছেন যে নামাজ, ঘুম থেকে নামাজ পড়ো। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথাটা তুমি শুনো নাই? এই কথাটা তুমি যদি শুনো নাই তাহলে মজা হবে কি? মজার অর্থ বুঝা পাইছেন? আর যদি আমার হুকুম তুমি সঠিকভাবে পালন করো, তোমাকে আমি স্বাদ দিব। কোন স্বাদ? যেই স্বাদ তুমি খেলে শান্তি পাও। তোমার মৃত্যুটা তো একটা সুন্দর উপহার হবে। তোমার মৃত্যুর সাথে সাথে তোমার এমন একটা কবরে আমি জান্নাতের ব্যবস্থা করিয়া দিব।
বাবার কথা ধরে নাই, বাবা পিঠা বেসাইছিল না নাই, মা বলছে তো লেনতে মাও তারপর আখ, তাহলে তোমাকে মজা দেখাবো। আমার আল্লাহ কয় স্বাদের আবিধানিক অর্থ হলো মজা, এজন্য তোমাদেরকে আমি স্বাদ দিব। স্বাদ যদি সঠিকভাবে গ্রহণ করতে পারো, আমার হুকুম অনুযায়ী তুমি চলতে পারো, আমার নামাজকে আদায় করতে পারো, রোজাকে আদায় করতে পারো, যাকাত আদায় করতে পারো, পর্দায় জীবন যাপন করতে পারো, হালালকে হালাল জেনে গ্রহণ করো, হারামকে তুমি তোমার কাছ থেকে সরাইয়া দাও, ফাহিশা থেকে দূরে থাকো, অন্যায়ভাবে সন্তান নষ্ট করো না, অন্যায়ভাবে মানুষ হত্যা করো না, ইতিমের মাল তুমি যদি না খাও, ওজনে যদি তুমি সঠিকভাবে ওজন করো, বিচারের বেলায় তুমি যদি সঠিকভাবে বিচার করো, আমার আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আমি এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাত এই পৃথিবীটা 10 বার বিক্রি করলে ওই জান্নাতের কামরার সমান হবে না। কি বুঝা যায়? হযরতে ঈসা আলাইহিস সালাম দেখছেন শুনছেন? হযরতে ঈসা আলাইহিস সালাম যে নবী ছিলেন, পয়গম্বর, তাই না? হযরতে ঈসা আলাইহিস সালামকে এরকম কওমে মানুষ জিজ্ঞাসা, এই হুজুর, এই আল্লাহর পয়গম্বর, খুবই তো হুজুর করে দেখাছেন, এখনো হুজুর কথা কয় না? হুজুরের মেলা দেখাই যায় ভাই, জানাজাত খালি হুজুর খালি গল্প করতে আছে, খালি কইতে আছে, ওয়াস টাইম সে নাই, আছে না নাই? ও হুজুর, আপনি যদি সত্যিকার নবী হন, তাহলে একটা কবর থেকে মানুষ ওঠায় দেখাও, তাহলে তোমার নবী একে মানবো এবং কালিমা পড়ি মুসলমান হব। এখন হযরতে ঈসা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখন কি করু? আল্লাহ আমাকে সাহায্য করো, আমার কওমের মানুষগুলো আমাকে এত বড় প্রশ্ন করেছে, আমাকে সাহায্য করো। আমার আল্লাহ তাআলা বলছেন, এ পয়গম্বর ঈসা, তুমি কোনো চিন্তা করো না, ভয় করো না, তোমাকে আমি নিয়ম বাতায় দিচ্ছি, ওই নিয়ম অনুযায়ী কবরে তুমি 3 বার বলবা, কবর থেকে মানুষ উঠে তোমাকে সালাম জানাবে। কুম্বি ইজনিল্লাহ বলো, কি বলো? কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি কবর থেকে উঠো। ঈসা বলেন, আমার হুকুমে তুমি উঠো, আল্লাহর হুকুমে উঠো। বলার সাথে সাথে কবর থেকে একজন মানুষ উঠিয়া হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম জানায়, আসসালামু আলাইকুম হে আল্লাহর পয়গম্বর, আমার বাবার পক্ষ থেকে একটা সালাম নেন। হযরত ঈসা বলে, বাবা কেন কথা বলেন? আমার বাবার পক্ষ থেকে সালাম। কয় আপনি কে? কয় আমি হলাম নূহ আলাইহিস সালামের বেটা শাম। কতদিন কবরে আছেন? কয় 4000 বছর। বুঝিয়েন, কি কথা বুঝিয়েন, কবর তো মৃত্যুটা কত ভয়াবহ। আল্লাহ, আমরা কবরে চলে যাব, আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিন, সবাই বলুন আমিন। 4000 বছর। এবার কবর থেকে উঠে বলছেন, আমার বাবার পক্ষ থেকে সালাম। কয় আপনি কিসের সালাম দিচ্ছেন? আপনাকে তো চিনি না। কয় আমার নাম শাম, আমার বাবার নাম নূহ নবী, আমি নূহ আলাইহিস সালামের বেটা শাম। কয় আপনি আপনার আজকে দেখতেছি যে ইনজিল কিতাবে দেখতেছি যে ওখানে নূহ আলাইহিস সালামের উম্মতের শরীরের মধ্যে কোনো ঘাম নাই, তো আপনার শরীর থেকে এত কেন ঘাম পড়তেছেন? কয় হে আল্লাহর পয়গম্বর, আপনার ওই ইনজিল কিতাবের কথা সত্য, কিন্তু আমার ঘামগুলো দেখতেছেন, কিন্তু আমাদের উম্মতের মধ্যে, আমার বাবার উম্মতের মধ্যে কোনো ঘাম নাই, অথচ আমার শরীর থেকে ঘামগুলো পড়তেছেন। আমি এমন কষ্ট পেয়েছি মৃত্যুর সময়, আমার জানটা বের হয় না। আমি নবীর একজন বেটা, আমি আল্লাহর ইবাদত করেছি, অথচ এত কষ্ট পেয়েছি, ওই ঘাম এখনো আমার শরীরে আছে। কথা বুঝা যায়? ও আল্লাহর পয়গম্বর ঈসা নবী বলছেন, দেখো যে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের দাড়ি পাকে না, চুল পাকে না। আমার তো 70 বছর, 60 40 দাড়ি পাকাছে না নাই? অথচ 700 বছর, 800 বছর, 600 বছর বয়স, চুল দাড়ি পাকে না। কই হে আল্লাহর পয়গম্বরই বেটা শাম, তোমার চুল দাড়ি গুলো কেমনি করে পাকে গেল, কেমনি পাকা হইল? তোমরা তো আল্লাহওয়ালা,
তোমাদেরকে তো আল্লাহ ভালো জায়গায় রেখেছেন, কবরে শান্তিতে রেখেছেন, অথচ চুল দাড়ি গুলো কেন পাগলো পাকা দেখতেছি কেন? বলছে হে পয়গম্বর, আপনার ইনজিল কিতাবের কথাগুলো সত্য, কিন্তু আমি যখন মৃত্যু হই, এই মৃত্যুর যে যন্ত্রণা পেয়েছি, আবার আপনি আমাকে জীবিত করলেন, আপনি আমাকে আমার জীবিত করে রাখলেন, এখন পরে চিন্তা করতেছি যদি আরো মৃত্যু হতে হয়, এই ভয় ভয় আমার চুল দাড়ি পেকে গেল। তাহলে মৃত্যুর যন্ত্রণা কি কঠিন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।